কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গোলামের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন। আর টাকা পয়সা আর মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন। আর ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। ও গো না যাওয়ার ব্যথা যাবে মো সে, নবী গো এই গরিবের কি বা করার সে, মাওলা গো এই গরিবের কি বা করার। একজন গরিবের সন্তান, আওয়ালিকান্দা রাস্তার কিনারে কচু শাক আছে না বাবা, আছে না? লতিও তো পাওয়া যায়, লতি, বুট্টা শাক, কথা কয় না, আরো কাছে আরো কাছে হেসি শাক, আরো দু একটা শাকের কথা কর না বেটা, কলমি শাক, লাল শাক আছে না রে, পালং শাক। ওই বেটা রাস্তায় রাস্তায় মুরিদ বানায়, কয় আমি রাস্তায় রাস্তায় মুরিদ বানাই। মার হাবা, মার হাবা কন। আমার যে কইছে দোয়া করেন আমিও মুরিদ বানাই, মার হাবা। তো যাই হোক, এই যে আসে আমার বাবা, আহারে এদের ব্যাপারে হাদিসে যা আসছে আমি আশ্চর্য হয়ে যাই। এদের ব্যাপারে যার বলছেন নবীজি, কোন রকম দুইটা কাপড় পরা থাকবো, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, রাওয়াহু ইবনে মাজাহ, 6টা গ্রন্থের একটা গ্রন্থ। এরা যদি আমার কাছে আমার আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কসম কাটতে ফেলায়, এটা দেওয়ান লাগবে, এটা অসম্ভব, দেওয়া সম্ভব না, কিন্তু দেওয়ান লাগবে কইতাছে, আমার আল্লাহকে আমি দিয়ালাই এদের ইজ্জত রক্ষার্থে। সুবহানাল্লাহ কয় না, দেখছো? ইজ্জত রক্ষার্থে আমি দিয়া ভালো। ওমর ফারুকের কাছে সিডি আইছে, খবর এসে, হুজুর নীল নদের এমন ফালতু অভ্যাস হয়েছে, এবার সবাই জানি আমরা, এমন ফালতু অভ্যাস হয়েছে, একটা সুন্দরী রূপসী সুরুষী একটা কন্যা নীল নদে জবাই না করলে হ্যাঁ জোয়ার দেয় না, জোয়ার আহে না। তাই ওমর ফারুক চিঠি লেখছে, নীল নদ আমি হাবিবের গোলাম ওমর, আমি হাবিবের গোলাম ওমর, এই চিঠি লেখলাম, এই চিঠি লেখলাম। এই চিঠিটা পাওয়ার সাথে সাথে এই মায়া জবাই করার আগে যেই রকম জোয়ার ভাটা হয়েছিল ওই রকম হইবা, নাইলে ওমরের সাথে বোঝাপড়া আছে, তোমার সাথে ওমরের বোঝাপড়া আছে। কোন ওমর বেড়ায় ওমরের দেখা আওয়ালি কান্দায় কাঁপতে কাঁপতে দই ফুরে গেছে গা মাটির মধ্যে। ওমর ফারুক গেছে, কি খবর? আমার দই পুড়ে গেছে গা, দই পুড়ে গেছে গা। মাটির গায়ে মাটি, এই বেটা গরিব মানুষ দই বেশিয়া খাইব, মাটি তুই দইগুলা বাইর করে দে, নাহলে তোর সাথে চাবুক দিয়ে মোকাবেলা করা হবে। হ্যাঁ, দই সঙ্গে সঙ্গে মাটি উতরাইয়া দিল, আর দইগুলি গরিব মানুষ টোকায় নিয়ে গেল। মানে বালু যত পর্যন্ত নাই ওই পর্যন্ত নিয়ে গেল, বালুও ভরল না। সেই ওমর চিঠি লেখছে, নীলনদ আমি লেখলাম, আমার এই চিঠি পায়া যদি আল্লাহর হুকুমে তুমি জোয়ার বাটা হয়ে থাকো, আর একটা বার যাতে মেয়ে জবাই করতে না হয়। আনআমতা আলাইহিমের বড় আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হায় 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 হায়, আনআমতা আলাইহিমের কত দাম বেটা। এক মহিলা আল্লাহর ওলির কাছে গেছে, যায়া কয়, হোসাইয়া কিচ্ছু কয় না, একটা আপেল, এক আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি, এখন এটা হুজুরের সামনে দিয়া মহিলা দাঁড়ায় রয়েছে, মুরিদ অনেকগুলা পুরুষ মহিলা সামনে বসা। তা হুজুরে কিচ্ছু কয় না, মহিলাও কিচ্ছু কয় না, আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি, হুজুরের সামনে রাইখা মহিলা ব্যাককলের মতো দাঁড়ায় রয়েছে। হুজুর আপেলটারে 2 টুকরা করছে, কইরা দিছে, মহিলা চইলা যাইতেছে। মুরিদ রাখায় বাজান কিছুই বুঝলাম না, এটা তো বোঝার কথাও না। মহিলা আপেল দিছে,
আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি। হুজুরে টুকরা কইরা দিছে মহিলা জায়গা। হুজুর কি হইল? হ্যাঁ আমার একটা প্রশ্ন করছে। কথা তো কিছু কইল না, আপেল দিয়া করছে প্রশ্ন। তো আমি আবার আপেল দিয়েই উত্তর দিলাম। কেমনে উত্তরটা কেমনে হইল বাবাজি? উত্তরটা হইল মহিলা বুঝাইছে হুজুর আমাদের মহিলাদের মা জাতিদের প্রতি মাসে একবার ঋতুস্রাব হয়, আমাদের মাসিক হয়। তা মাসিকটা লাল তো লাল, ওইটা ঋতুস্রাব। লাল কালারটা যদি খয়েরি হয়ে যায় তাইলে কি নামাজ পড়তে পারবো? যেহেতু মহিলা মুখে প্রশ্ন করে নাই, আপেল দিয়া করছে, আমিও আপেল দিয়ে উত্তর দিলাম। আমি মাঝখানে ফাইরা দিলাম, ফাইরা বুঝাই দিলাম এইরকম সাদা না হওয়া পর্যন্ত ঋতুস্রাবই মনে করবে, তোমার নামাজ হবে না। তুমি ওইটার ঋতুস্রাবই মনে করবে। লাল হইল ঋতুস্রাব, খয়েরি হইল ঋতুস্রাব। যখন আপেলের মতো ভিতরে সাদার মতো হবে তখন তুমি নামাজ পড়বা। এই সবার নাস্তে করে নেবে। আর এক মুহাদ্দিস আব্দুল শামস রহমতুল্লাহ আলাইহি খুব রাগী মানুষ আসলে। বলল আটা শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাইব, আটা লইয়া ঝগড়া লেগে গেছে। তা ঝগড়া লেগে যাওয়াতে বেড়ায় কয় আটা যদি তুই চাস তাইলে তালাক, মানুষ দিয়া যদি চাওয়াস তাও তালাক, যদি চিঠি লিখিয়া চাস তাও তালাক, ইঙ্গিতে যদি চাস তাও তালাক। তা মোটামুটি বিপদ না? ইঙ্গিতে বুঝাইলেও তালাক, চিঠি দিয়া চাইলেও তালাক, মানুষ দিয়া চাওয়াইলেও তালাক, নিজে চাইলেও 3 তালাক। বেডি মহা বিপদে পড়ছে। আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা খোঁজে। মাওলানা তাজউদ্দিন আর আমির হামজা আসে কি কয়, একটা কাজ করো। কি কাজ? মগবাজারের ছোট হুজুর কাবলার কাছে যাও। গেলে যেহেতু আনআমতা আলাইহিমের একজন, যাও একটা ফয়সালা দিয়ে দিবে। তো গেছে, যাওয়ার পরে কি কইছে তোমার স্বামী? আমার স্বামী বলেছে আটা যদি তুই নিজে চাস তাই 3 তালাক, যদি মানুষ দিয়া চাওয়াস তাও 3 তালাক, চিঠি লেখলেও 3 তালাক। শুধু তাই নয় ইঙ্গিতে বুঝাইলো 3 তালাক। হুজুর আমি কি করব? আল্লাহর ওলি ডাইকা বলে বাবু রে বাবু, তোমার যেই ব্যাগের মধ্যে আটা রাখো, আটা যেই দিন শেষ হয়ে যাবে, তোমার মুহাদ্দিস সাহেব যখন ঘুমিয়ে যাবে, তুমি খালি আটার ব্যাগটা সিফটিবেন লয়া তার লুঙ্গির মধ্যে বা পাঞ্জাবির মধ্যে তুমি আটকায় রাখবা। ঘুম থেকে যখন তাহাজ্জুদ উঠলো তো উঠলো, নাইলে ফজরে তো অবশ্যই উঠবে। ফজরের উঠার পরে দেখবে তুমি ইঙ্গিতও দাও নাই, নিজেও চাও নাই, মানুষ দিয়াও চাওয়াও নাই, চিঠি লেখাও কিছু জানাও নাই। তুমি সিফটিবিন চিনেন? সিফটিবিন দিয়া খালি আটার ব্যাগটা তোমার স্বামীর লুঙ্গির মধ্যে লাগায় রাখবা। সে ফজরের নামাজ পড়তে উঠা দেখবো, খালি আটার ব্যাগটা বুঝতে লাইব, আটা লাগাবো। ফজরে উঠছে, স্ত্রী রে খুঁজে। তুমি এই বুদ্ধি কই পাইছো? এইটা আল্লাহর ওলি ইমাম আবু হানিফা ছাড়া এই বুদ্ধি কেউ দিতে পারে নাই। সুবহানাল্লাহকে জোরে বলে মাশাআল্লাহ। কোন বেলা আর এক বেড়ার কই আর এক বেড়ায় আমি হামজা আসে কি প্রশ্ন করছি। আমি কাউসার কবে আমার নাম পাই না। কাউসার আসে কি প্রশ্ন করছি, কই সবার নামই কই। আরে তাজির মধ্যে যা বেড়া যা কইছি। হ্যাঁ বেটা রে, আব্দুর রহমান, আবু হুরায়রার নাম কি? আব্দুর রহমান। একদিন বিলাই কুলে এসে আদর করতেছে বিলাই রে। নবীজি কইতেছে এত আদর বিলাই রে করস? আবু হুরায়রা বিড়ালের বাপ। আব্দুর নাম ছিল আব্দুর রহমান। নবীজি কইছে বিলাইর বাপ আব্দুর রহমান, নাম তারে বুকে নিয়া কান্দে। আমারে বিলার বাপ কইয়া নূরের নবী ডাকছে। সাহাবীদেরকে নিয়ে মিটিং কইরা বলল আজকের থেকে আমারে আর
আমি যতদিন বাঁচবো তোমরা যতদিন বাঁচবে আমারে আর কোনোদিন আব্দুর রহমান কইয়া ডাক দিবা না। কয় কেন ডাক দিব না? কয় আমার নূরের নবী আমারে বিড়ালের বাপ কইয়া ডাক্কা বড় আনন্দ পেয়েছে। আজকের থেকে আমারে আমি যতদিন বাঁচবো, যতদিন আমি আমার আল্লাহ আমারে বাঁচায় রাখবো, ততদিন পর্যন্ত আমারে আর আব্দুর রহমান কইবা না, আমাদের বিলাইর বাপ কইয়া ডাকবা। এই জন্য 5000-এর উপরে হাদিস তিনি বর্ণনা করেছেন। প্রত্যেকটা হাদিসে আসছে কলা কলা ওয়ান আবি হুরায়রা, বিলাইর বাপ কইছে। সুবহানাল্লাহ। কার বাপ কইছে? বিড়ালের বাপে কইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল, বিড়ালের বাপ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা মোবারক সাহাবীরা এত দাম দিয়েছেন। মারহাবা কোন বেড়া আব্বা জান্নারে আমার কাউসার আসি কি প্রশ্ন করছে, তাসিমউদ্দিন কহ কও আমিন হামজা কসনাকা, ইলিয়াস সভাপতি কয় আমি কমুন আমি আলেম না, তোমরা তিনজন আমার আলেম পীর ভাই, তোমরা কও। সুজন দূরের থেকে কয়, কথা কয় না। কয় তাইলে বাজান একটা প্রশ্ন, যেই লোকটা জান্নাত চায় না, জান্নাতের আশা করে না, জাহান্নামের ভয় করে না, আল্লাহরে ভয় করে না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, এই লোকটার ব্যাপারে ফতোয়া কি? আমি বললাম আল্লাহর ওলি ডাইকা বলল, এ আলেম সমাজ আমার মুরিদেরা উত্তর দাও, জান্নাত আশা করে না, জাহান্নামরে ভয় করে না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে পছন্দ করে না, ফিতনাকে ভালোবাসে, এই মানুষ রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, এই লোকটার ব্যাপারে ফতোয়া কি? আমার মতো কম্বোজের মুরিদেরা কয় বাজার এই লোকটা 100% জাহান্নামী, আল্লাহর ওলি কয় 1 নম্বর জান্নাতি। কয় বাজার এই জন্যই তো আমি লিখছি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাজান আল্লাহ রাসূল পাইতে হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান মুরিদের একা বাজান। এটা কেমনে কি? কেমনে কি? এর লিখিত আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলিকে কথাবার্তা উল্লা ফাল্লা, কাম কাজ উল্লা ফাল্লা, কথা কয় না। বাজান কেমনে কি গো? শোন, জান্নাতের আশা করে না মানে জান্নাতের মালিকের চায়। এইটা কেমন? মুরিদেরা কয় এইটার চেয়ে ভালো আর হইতেই পারে না। জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়, জাহান্নাম রে ভয় করে না, জাহান্নামের মালিকের ভয় করে। কেমন হলো? কয় ভালোই হলো, মারহাবা কয় না। আল্লাহরে ভয় করে না, কয় আল্লাহ মানে আল্লাহ ওই আল্লাহ নয়, মানে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবেন না। আমার বিশ্বাস, আমি যদি মিসকালা জাররা, একটা লাল পিঁপড়া পরিমাণ, জাররা মানে একটা লাল পিঁপড়া, লাল পিঁপড়া চিনেন? দেশে আছে। আচ্ছা, এই পিঁপড়াটা একটু কম দেখা যায় না এখন? আগে তো ঘরে অনেক অহরহ দেখা গেছে, এখন এত দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উদাহরণ দিলেন, মিসকালা জাররা, একটা লাল পিঁপড়া পরিমাণও যদি কেউ আমল করে, ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওই ছোট্ট লাল পিঁপড়া পরিমাণও যদি কেউ একটা ভালো কাজ করে, তাইলে ইউদাইফ ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা। আজকের বসা তো জাররা পরিমাণ বসা না, অনেকে মনে হয় সন্ধ্যায় বসছেন, এখনো বসে রয়েছেন।
এরকম আসেন না বাবা? আল্লাহ কোরআনের 5 পারার 3 পৃষ্ঠায় কইছে যে এক জাল্লা মানে একটা লাল পিঁপড়া পরিমাণ কেউ যদি আমল করে তার ওই আমলের বিনিময় দেওয়া হবে। কেমন দিবেন? ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, তারে মহা পুরস্কারে পুরস্কৃত করবে। কাউ হুজুর তাইলে? হ্যাঁ তাইলে হইলো আল্লাহরে ভয় করে না, মানে আল্লাহ যে জুলুম করবে এইটা এই লোক বিশ্বাস করে না। কেমন হইলো? ভালোই হলো, মারহাবা। কয় ফিতনাকে পছন্দ করে, ও ফিতনাকে ভালোবাস। কয় সেইটা কি? কয় সেইটা হলো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কোরআনুল কারীমে আল্লাহ 29 পারা মনে হয় রব্বুল আলামিন বললেন সন্তান সন্ততি টাকা পয়সা হইল ফিতনা। শুধু তাই নয়, 9 পারার 19 পৃষ্ঠায় বললেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ টাকা পয়সাকে ফিতনা বললেন, ছেলে মেয়েকে ফিতনা বললেন, নাতি নাতিকে ফিতনা বললেন, তারপরও মানুষ এগুলারে ভালোবাসে। কথা কয় না? কেমন হলো? মুরিদারা কয় ভালোই হলো। সত্যকে অপছন্দ করে, যায়িকাতুল মাউত, এইটা একটা সত্য কথা, এইটা আসবে একদিন আর আগে পড়ে, কিন্তু এইটারে কেউ পছন্দ করে না। কেমন হলো? কয় ভালোই হলো। রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, কেমন এইটা কেমন ইবাদত? কয় জানাজার নামাজে রুকুও নাই সেজদা নাই, কিন্তু জানাজা হইলে সে মিস করে না। কেমন হলো? কয় ভালো হলো। কয় এই লোকটা কেমন? কয় এই লোকটা জান্নাতি। সমাধান দিলেন আনআমতা আলাইহি, সমাধান দিলেন নিয়ামত প্রাপ্ত বান্দারা। এইরকম এক নিয়ামত প্রাপ্ত বান্দা আপনার আওয়ালি কান্দা রাস্তার কিনারে লতি টোকায়। কি টোকায়? আমার মা, একজন মা লতি টোকায়। লতি টোকায় না মা আছে না? আমি আমাকে বাড়িতে গেলে আমার বড় বোন বোরকাটা পইরা জানে আমি লতি পছন্দ করি, জানে আমি ওই টোকাই না শাকটা আমার পছন্দ। আমাকে 2 বোনের একটা ভাই আমি। ছোট জনে আবার এই অভ্যাস নাই। বড় বোন আমি ওমরা করাইছি, ছোট বোন ওমরা করাইছি। এই বছর বড় দুলাভাইয়ের ওমরা করাইছি। আগামী বছর ছোট বোনের জামাইদারে মোতালেবেরা করাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু রোজায় না, রোজায় অনেক খরচ, এই জন্য হজের আগের উমরাটা, হজের পরের উমরাটা করাবো ইনশাআল্লাহ। তো লতি টোকায় এক মা রাস্তা দিয়ে, আওয়ালি কান্দা রাস্তা দিয়ে এক বাদশা যাইতেছে। অনেক পুরানো আজামাত বাদশা যাইতেছে। তো যাওয়ার সময় মেয়েটারে দেখে তার খুব পছন্দ হয়েছে। আই লাইক ইউ, ইংরেজি বাদশা তো, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করেছি। মহিলা আবার এই ইংরেজি বোঝে নাই, নাইলে বুঝলে কইলে তাই হেড ইউ কথা ভাই। তাই মহিলা কিছুই কয় নাই। মহিলা কিছু না বুঝার কারণে একটা কিছু মানুষ আছে কিন্তু হাসেও না কান্দেও না, এরকম একটা মানুষ আছে না, একদল মানুষ এটা হাসিও না কান্দাও না, কথা কর না, এরকম একদল আছে। পরে আবার আরেক দলে সাপোর্ট করে ওই কলা আলার মতো, ওই হ্যাঁ মুখটা এরকম। কথা বুঝতে পারছি তো? আম্মা জানটা মুস্কি হাসি দিছে। বাদশা বলতেছে তোমার কি বাবা মা আছে? মেয়েটা এতটুকু বুঝছে যে আমার আব্বা আম্মা এটা আছে, মাথা ঝুঁকাইয়া বুঝাইলো আমার আব্বা আম্মা আছে। তা তুমি কি একটু নিয়ে যাবা? তোমার বাড়ি কোথায়? বেলাবো থানা। বেলাবো থানা নয়ন সুজঙ্গ বাড়ি। আমার নয়নের আব্বার নাম মোস্তফা না, হাজি মোস্তফা নাকি কেডা? একটা গজল গাওয়ার জন্য কইছে। আরে আজকে গজল কম কইছি না? ঠিক আছে তাহলে গজল কই আল্লাহ ইনশাল্লাহ। গজলের বই করে, গজলের বই আনলো, গজলের কিতাব। ও গাড়ি আসে নাই, দেখছো কারবার তাক মুখস্থ যেগুলো আছে এগুলাই কম আলহামদুলিল্লাহ জোরে কয় না। সময় মতো ইনশাল্লাহ কই আলাম গজলের ভান্ডার আমি, ঠিক না রে? আমি তো গজলের ফোক মনে হয়, কথা কয় না। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায়। ও যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। আশা
কয়ালেছো তোমরা সবাই দেখো, সবাই এটা মুখস্থ হয়ে গেছে না। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে, কোন দিকে ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা। বেলালের নবীজি মক্কা বিজয়ের দিন আজান দিতে বললেন কাবার সাদে, বেলাল কান্দে। নবী কয় বেটা জীবনে আজান দিতে যে কানসনি? কয় কোনোদিন কান্দি নাই। আজকে কেন কান্দরে বেলাল? আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন, মক্কা বিজয়ের দিন, তুমি আজকে কেন কাঁদতেছ? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কান্দার কারণ হলো আমি মদিনাতুল মুনাওয়ারার থেকে এই কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম, এখন তো কাবা বেলালের কদমের নিচে, এখন আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নূরের নবী কয় গজলে আমি লিখেছি, নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, কাবারো কাবা নবীজির দিকে ফির না, হবে তোমার প্রেমের আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা। নয়নের আব্বা সুজন হাজী মোস্তফা অসুস্থ, স্টেজে আজকে আসতে পারে নাই, আবদার করছে একটা গজল যেন শোনাই, ইনশাল্লাহ অনেকগুলা শোনাবো, রাত্র যে কটা বাজে বাজুক, আল্লাহর নাম নিয়ে কইছে। কোনটা এটা? ও কই টাকা কই? ও শুক্রবার বাড়াইব, নগদ লাগবে। আবদার আসছে, তিনজনের নামে একটা গজল হয়েছে আমার মদিনা শরীফে, এরা 2,35,000 দিছে, এখন ঘোষণা দিতে তিনজনে 12,000 দিব নগদ। ভালো না? মদিনা মদিনা গো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভুলা যা না, বলো না দেখলে একবার 2025 সনে গেলেম যে উমরা পালনে, সফর সঙ্গে ছিল যারা কি জানে এবাদত করিল খুশি মনে, খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়াই আসছে, খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে আসছে, খুশি আমার দয়াল রাব্বা, বলো না খুশি আমার। ইতিহাসটা কই 1 মিনিটে, তাহলে ভাল লাগবে। এই আপনার নয়ন বড় বাবার ছোট ভাই সুজনে আর শমশেদ কইরে, এই যে এই ছেলে আর সুজন, আর একজন আছে আলামিন, ঢাকা বাড়ি উত্তরখান, তো ওরা তিনজনে আমার পাশেই বসা। এ রোজায়, এ রোজা না, এ রোজার আগে রোজা, ও গেছে রোজায়, গেছে রোজায়। তো আমার ও প্রথম প্রস্তাব দিছে, বাজান একদিন তো চইলা যামুগা, নাম থাকবো না, গজলে যদি আমাকে আমার নামটা ঢুকিয়ে দিতেন আমি 1 লাখ টাকা দেব। আচ্ছা, তাহার লোক কান্না আছে। তা আমি চিন্তা করলাম খালি গজলে আর নামটা দেব 1 লাখ টাকা দেব, তবে আবার ভাঙ্গিয়া দেই কিল্লিগা, তাই মাদ্রাসায় 1 লাখ টাকা দেব। তাই চিন্তা করলাম তাহার তো দরকার, ওই 9 তলার ছাদ হইছে, এটা করতে টাকা লাগবো না। আলামিনকে আব্বা, আর কি আব্বা, উত্তরখান বাড়ি, ঢাকা উত্তরখান, আব্বা আমিও 1 লাখ, আমার নাম যদি ডুহান 2 লাখ হয়েছে। তো নয়নের ভাই সুজনকে আব্বা, কি রে এত আব্বা আব্বা কয়কা, আমার নাম যদি গজলে দিয়ে দেন তাহলে আমি 60টা গিরিলের টাকা দেবো, 35,000, 2 লাখ। মাদ্রাসা খালি গজলে 5 মিনিটের একটা গজলে আবার 3 জনের নাম দেব, ওরা আমারে আমার মাদ্রাসা 2,35,000 দিয়ালে চালে দিলে, টাকাও দিয়া ফেলেছে, 2,35,000 দিব।
পরে আমি লিখলাম আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। এরপরে জানি কি নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন মদিনা মদিনা গো প্রাণের মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা দেখলে একবার ভুলা যা। আবার ওদের নামটা শুনে দি আজকে 12,000 দিব কইছে। এটা কি মাদ্রাসা না আমারে মাদ্রাসা দিয়াল ইস্তারাতে সামনে শুক্রবার লিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ কয় না জোরে কান মারহাবা। আব্বা জানলারে আমার বুটকা শাক টোকায়, লতি টোকায়, হেসি শাক টোকায়, বাচ্চা কয় বাড়ি কই এ আওয়ালি কান্দায়। কোন বাড়ি কয় হাজী মোস্তফা সাহেবের বাড়ি। বাবা মা আসেনি কাজ নিয়ে গেছে। যায় বলতেছেন আমি মায়ানমারের প্রেসিডেন্ট, আপনার মেয়েটা দেখে আমার বড় পছন্দ হয়েছে। আমি একজন প্রেসিডেন্ট মানুষ, যদি আপনারা রাজি থাকেন তাইলে আপনাদের মেয়েটা আমি বিবাহ করতাম। ওনারা কয় আসলে এটা কি আসলে কইতেছে? কারণ বাদশা তো আমার, আমি ফহিন্নি, এই ফহিন্নির মেয়ে তো বাদশাহ বিবাহ করতে পারে না। আপনি যদি রাজি থাকেন তাইলে আমরা কাজী ডাক্তার আনবো, আমাদের মেয়েকে আপনার কাছে দেব ইনশাআল্লাহ, আমরা রাজি আছি। তাই আল্লাহ দিলে বিবাহ হয়ে গেল, সংসার শুরু হয়েছে। তো বাদশাহ নিজের স্বর্ণের মুকুটটা স্ত্রীরে ভালোবাসা দিয়ে দিছে। আই গিভ ইউ দিস, এই জিনিসটা তোমাকে, মাথার মুকুটটা আমি তোমাকে দিয়ে দিলাম। আমি যখনই রাজদরবার থেকে বাসায় ঢুকবো, রাজ মুকুটটা তুমি মাথায় দিয়ে আমাকে অভ্যর্থনা জানাবে, আমার বড় আনন্দ লাগবে। এইভাবে অনেক দিন চলল। একদিন হঠাৎ করে একজন ভিক্ষুক হাজী মোস্তফা সাহেবের নয়নগো বাড়ির সামনে এসে বলতেছেন, ঘরের সবচেয়ে মূল্যবান জিনিসটা যদি আমাকে কেউ দিতে পারো তাহলে কিয়ামতে নবীজি সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাবে। এই কথা যখন বলল, মেয়েটা গরিবের সন্তান পাগলের মতো হয়ে গেল। পাগলের মতো হয়ে চিন্তায় পড়ে গেল, আমার স্বামী আমারে গলার হার দিয়েছে, আমাকে স্বর্ণের রুলি দিয়েছে, আমাকে অনেক ওজনের চেন দিয়েছে, আমাকে কানের জিনিস দিয়েছে, মাথার টিকলি দিয়েছে। কিন্তু ভিক্ষুক বলেছে সবচেয়ে দামি যে জিনিসটা, ওই জিনিসটা যদি আমারে দান করতে পারো তাইলে নবীজি সুপারিশ কইরা তোমার জান্নাতে নিয়ে যাবে। মহিলা চিন্তায় পড়ে গেল, একদিকে স্বর্ণের মুকুটের ভালোবাসা, আর একদিকে আমার নূরের নবীর মহব্বতের ভালোবাসা। এখন আমি কোন দিকে যাব? স্বর্ণের ভালোবাসা করলে আমি দান করতে পারবো না, আবার যদি আমি দান করি আমার স্বামীর দেওয়া জিনিসটার সাথে একটু অপমাননা হবে। আমি কোন দিকে যাব? হঠাৎ করে নিজের দিলকে প্রশ্ন করলেন, আমার অন্তর তুমি আমাকে জানিয়ে দাও, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে সুন্দর করে বুঝিয়ে দাও, আমি কি স্বর্ণের মুকুটের দাম দিব নাকি আমার নূরের নবী রহমাতুল আলামিনের সুপারিশের দাম দিব? হায় 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 হায়, অন্তর বলে দিল, এ মা তুমি স্বর্ণের মুকুট দিয়া কি করবে? এইরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ স্বর্ণের মুকুটের চেয়ে হাসরের ময়দানে আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ হিসাব রব্বুল আলামিন ছাড়বেন না। ওই দিন আমার নূরের নবী যার পক্ষে বলবেন আল্লাহ তাকে জান্নাত নিয়ে দিবেন। তুমি রাসূলের মহব্বতে স্বর্ণের মুকুট দিয়ে দাও। তো মহিলা বাচ্চাগুলি আজকে ভালো ডিস্টার্ব করলো, এত ডিস্টার্ব করে না কোথাও, বাবুগুলা খুব ডিস্টার্ব করলো আজকে। আব্বা জান্নারে আমার
জান্নারে আমার ডিস্টার্ব করলো, আমাকে ডিস্টার্ব হয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে 11:35 আমি ওয়াজ করে এলেছি, মানে 1 ঘন্টা 35 মিনিট ওয়াজ করে এলেছি আমাকে দৃষ্টি। কিন্তু তোমাদের তো গুনাহ হয়েছে, তোমরা খেলো, একটু দূরে যায় খেলো, ঠিক না? তোমরা খেলো, তোমরা আনন্দ করো, আড্ডা দাও, একটু দূরে যেয়ে দাও, আবার তাবারকের সময় চলে আসবা। আব্বা খারাপ বলছি? আমার মনে খারাপ বলি নাই। তোমরা খেলো, আড্ডা দাও, গল্প করো, একটু দূরে যায়, আবার তাবারকের 5 মিনিট আগে তোমরা মাঠে চলে আসবা। কথা ঠিক কিনা? তাইলে মাহফিলটাও হইল, তোমাদের আড্ডাও হইল, তোমাদের গল্পটাও হইল, আবার মাহফিলটাও হয়ে গেল, তাবারকও খাওয়া হইল। মাশাআল্লাহ। রাস্তায় রাস্তায় ওয়াজ করে, আমি মুরিদ বানাই, মারহাবা বল। আব্বা জানলার সামনে যাব, আব্বা সামনে যাবো, মরজালের বেটার আলামিন খবর কি সামনে যাবো? আওয়াজ দিয়ে বেশি সুবিধা না, ভালো বাজে দেবো। আব্বা জানলারে আমার একস কি দাবড়া রাহো। শোনো শোনো শোনো, এই তো আমরা শেষের দিকে যাইতেছে ইনশাল্লাহ। তার বিবাহ হয়ে গেল, স্বর্ণের মুকুট ভিক্ষুকেরা দান করছে। প্রত্যেক দরবারে কিছু ফালতু পণ্ডিত থাকে, কথা কয়, পীরের দরবারও থাকে, রাজ দরবারও থাকে ফালতু পণ্ডিত, কিন্তু ফালতু পণ্ডিত, ভালো পণ্ডিত না। এরকম কিছু পণ্ডিত আছে না, সব জায়গায় আছে। তার বাদশার দরবারে বাদশার বউ, যে গরিব, এরা সবাই জানে যে এই লোক, মহিলাটা গরিবের সন্তান। এই স্বর্ণের মুকুটের দাম বুঝবো কি গোড়ার ডিম, আর দান করলে 200 টাকা দিয়া দিত, নাহলে 500 টাকা দিয়া দিত। স্বর্ণের মুকুট স্বামী তারই মহব্বত কইরা দিছে, এইটা দান করতে পারে। এই চিন্তা করে বাদশার কাছে যায়, কয় 10 দিন 12 দিন পরে কয়, এই বাদশা সাহেব, আপনার মুকুট কই? আমার বউরে দিছি। আপনার বউর কাছে কি আছে? কয় অবশ্যই আছে। কয় তাইলে মাথায় দিয়া অভ্যর্থনা দেয় না কেন? কয় সেইটা তো জানি না। কারণ মিয়া জানেন, আপনার ঘরের সামনে এক ভিক্ষুক ভিক্ষা চাইছে, আপনার স্ত্রী স্বর্ণের মুকুট দান করে দিছে। মারহাবা কয় না? কি লেগে দিছে? নবীজির সুপারিশের আশা। নবীজির এইটার বাঙ্গা কয় না, বেদ্যবের দল, পণ্ডিতের ঘরে পণ্ডিত। পরে তাই নাকি কাহা? রাজদরবার থেকে ধারালো তলোয়ার নিয়ে স্ত্রীর কাছে যায় বাদশা বলতেছে, ফকিন্নির জি, আমার মুকুট কই? মহিলা কাঁপতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কানলে মাফ হবে না, স্বর্ণের মুকুট কই? একজন ভিক্ষুক এসা নবীজির নাম মোবারক নিয়া আমারে হাত দিয়েছে, ঘরের সবচেয়ে দামি জিনিস যদি আমারে ভিক্ষা দিতে পারো, তাইলে কিয়ামতে মুসিবতের দিনে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি ওই সুপারিশের আশায়, আপনি আর আমি দুইজনই সুপারিশের আশায় আমি এই স্বর্ণের মুকুট দান করে দিলাম। কয় কোন হাত দিয়া দান করেছ? আমার ডান হাত দিয়া দান করেছি। এই কথা শোনার পরে বাদশার সাথে সাথে একটা কোপ দিয়া হাতরারে 2 টুকরা করে দিলেন, আর 3 তালাক দিয়ে দিলেন। মহিলাটা রক্ত মাখা হাত নিয়ে আস্তে আস্তে আওয়ালি কান্দা দিয়া, ডোমরা কান্দা দিয়ে, দরিদ্র কি জানো কায়, ধারিয়া কান্দি দিয়া, কুলিয়ার চর দিয়া বাজিতপুর হইয়া অষ্টগ্রামের দিকে তার বাড়ি। অষ্টগ্রামের দিকে যাচ্ছে, চোখের পানি আর থামে না, থামে না, থামে না, থামে না। কানতে 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 অষ্টগ্রাম আলীনগরে মহিলার বাপের বাড়ি। আলীনগরে গেলেন, হাত কাটা হাতরা কাপড়ের নিচে নিয়ে বাড়িতে যা ডাক দিলেন, আব্বা, আমার আম্মা চেনা চেনা মনে হয়, তবুও যেন চেনা নয়। এই চিন্তা করে বাবা বলল, মা, জামাই নিয়ে কি আসছো? মেয়েটা কথা বলতে পারে না, কাটা ঘায়ে লবণ দিলে যেমন হয় ওই রকম ভাবে কান্না শুরু করেছে। বাবা ডেকে বলল, তোমারে বিদায় দেওয়ার আগের দিনে তো রিক্সা গাড়ি ছিল না, ভ্যান ছিল না, অটো ছিল না, মাইক্রো ছিল না, প্রাইভেট ছিল না, হাইটা হাইটা অনেক দূরে গেছে মেয়েটা। আব্বা জান্নারে আমার বাবার কাছে যাওয়ার পরে বাবাই বলে, তুমি যেই দিন বিদায় নিয়েছ, তোমাকে যেই দিন জামাই সহ বিদায় দিলাম,
ওই দিনের পর থেকে কিছুদিন পরে তোমার মা অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ হওয়ার পরে তোমার মা মারা গিয়েছে। এখন আমি একাই আছি ঘরের ভিতরে। ঘরের ভিতরে একার কথা শুনে বাবার বুকের মধ্যে মুখটা লাগায় মেয়েটা মা মা করে কান্দে। বাবাটা দেখতেছেন মেয়েটার পুরা শরীরের কাপড়ের মধ্যে শুধু রক্তের ফোঁটা আর রক্তের ফোঁটা দেখা বাবা ডেকে বলল, জামাই মিয়ারে কি নিয়ে আসো নাই? আর তোমার কাপড়ের মধ্যে রক্তের ফোঁটা কেন? মেয়েটা ডেকে বলল, বাবা আমি সর্বহারা হয়ে গেছি, আমি অসহায় হয়ে গেছি। বাবাই ডেকে বলে, কেন অসহায় হয়ে গেছ? আর হঠাৎ করে খেয়াল করলেন মেয়েটা এক হাত দিয়া বাবার হাত ধরে, ডান হাত দিয়া হাতটা ধরে না। বাবাই ডেকে বলল, তোমার ডান হাতটা কই? এই কথা বলার পরে এমনভাবে কান্না শুরু করলেন, এমনভাবে ইনায়া বিনায়া কাঁদতেছেন। বাবাই কয়, মা কেন কান্দো? কয়, নবীজির মহব্বতে আমি স্বর্ণের মুকুট দান করেছিলাম ভিক্ষুকের। বাবাই কপালের মধ্যে চুম্বন করে বলে, আম্মু 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 রে, আমাদের সংসারের নসিব খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহকে জোরে বলা যায়। ডিস্টার্ব করে কিন্তু মানুষ 5 মিনিট 10 মিনিট করে, কিন্তু এরা শুরু থেকে এখন পর্যন্ত ওই যে শেষ ওরা একাই তো করে মাহফিলটা, এই সমস্যা সেইটা। এই জন্য খিজির আলাইহিস সালাম পোলাফান খেলতেছে আল্লাহর কোরআন 16 পারা। মুসা কালিমুল্লাহ সফর সঙ্গী, মুসা কালিমুল্লাহরে কইছে, আমনে আমার কাম হইব বেতালিয়া কাম, আপনি সহ্য করতে পারতেন না, এক সারারে চট দিয়ে মাইরা লেছে। মুসা কয়, থাকতে পারি আর না পারি এটার প্রতিবাদ করবো আমি। আপনি এই সারার কি করছেন? মানলেন কা? আর বাপ মা দোনোজন অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু এই ছেলে এমন ছেলে হইতেছে, এই ছেলে বাপ মার ইজ্জত সব নষ্ট করে দিবে। এই জন্য অঙ্কুরিতারে শেষ করে দিলাম। এই ছেলের আর অনেক ভালো একটা ছেলে আল্লাহ তারে দান করবে, সে ওলি আল্লাহ হইয়া পৃথিবীতে আসবে। আব্বা যাই সামনে, মহব্বতের সময় আসছে, একটু মহব্বত নিয়ে বসেন। যার শেষ ভালো তার সব ভালো। মারহাবা। আব্বা জান্নারি আমার, আস্তে আস্তে তোমরা তাবারক নিয়ে আসো প্যান্ডেলে, আমি ওয়াজটা শেষ করতে থাকি। মেয়েটার বাপ মেয়েটার কপালে চুম্বন করে বলে, ভাগ্য খুলে গেছে। মেয়েটা কয়, আব্বা তুমি আমাকে ভালোবাসো না? তোরে আমি অনেক ভালোবাসি, আল্লাহ রসুলের পরে আমি সারা তোরে দুনিয়ার মধ্যে আর আদর করার কেউ নাই। তবে মা আমার ভাগ্য খুলে গেছে। তোমার ভাগ্য খুলে গেছে। কয়, আব্বা আমার ডান হাতটা নাই, আমি তালাক প্রাপ্ত স্ত্রী হয়ে গেছি, আমার ভাগ্য কেমনে খুলল? কয়, জীবনে 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 যেই কোনো একদিন এই হাত কাটার বরকতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার তোমার আমাদের নসিব হবে। তো আমার নবী তো ডাক্তারের ডাক্তার, নূরের নবী তোমার হাত জোড়া লাগাইয়া দেয়া যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্বা জান্নারে আমার, আস্তে আস্তে মেয়েটার হাত শুকিয়ে গেল, কিন্তু মেয়েটা হাতটারে ফালাইয়া দেয় নাই। বাবাই যেহেতু বলেছে জীবনে যে কোনো এক সময় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে দেখার জন্য আসবে। 2-3 বছর পরে আবারও মেয়েটা আওয়ালি কান্দার রাস্তার কিনারে, ডোমরা কান্দার রাস্তার কিনারে শাক টোকাইতে গেছেন। শাক টোকাইতে যাওয়ার পরে একজন শিল্পপতি ওই রাস্তা দিয়ে যায়। যাওয়ার সময় মেয়েটারে দেখা বড় পছন্দ হয়েছে। তোমার বাবা মা আছেনি? বাবা ইন্তেকালের পরে, আগের দিনে তো দোস্ত পাতানি ছিল না, এখন তার দোস্ত পাতানি নাই, এখন বন্ধ হয়েছে। দোস্তের ডাইকা বলছিল, দোস্ত আমি আর মনে হয় বাঁচবো না, আমার স্ত্রীও নাই, আমিও চলে যাচ্ছি, আমার ছেলে মেয়েও নাই, এই মেয়েটা আমার একমাত্র ছেলে। এই ঘটনা ঘটেছিল, আমার মেয়েটারে তোমার মেয়ে বানায় দিয়ে গেলাম। যখন তুমি সালোয়ার কামিজ বানাবে তোমার মেয়ের জন্য, আমার মেয়েটার জন্য
আমার মেয়েটার যেন অন্তরে কষ্ট না আসে। তুমি দুইটা সালোয়ার কামিজ কিনবা, একটা তোমার মেয়ের জন্য কিনবে, আর একটা আমার এই অসহায় এতিম মেয়েটার জন্য কিনবে। মেয়েটারে দিয়ে গেলেন। বাবা কিছুদিন পরে ইন্তেকাল হলো। শিল্পপতি বলতেছেন বাবা মা আছেনি? এখন ওই বাবার দোস্তের এই বাবা কয়, বাবার দোস্তের স্ত্রীর মা কয়, নিজের বাবা মা নাই। এদিকে ডান হাতরা কাটা। শিল্পপতি কয় আমি তোমাকে পছন্দ করেছি, তোমার বাবা মার কাছে আমাকে নিয়ে যাও। বাবা মার কাছে নিয়ে গেল। বাবা মাকে বলল এই মেয়েটা কি আপনাদের তারা মেয়ের মতোই আদর করে? বললো হ্যাঁ আমাদের মেয়ে। আমি পছন্দ করেছি, আমি অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক শিল্পপতি, যদি আপনারা রাজি হন তাইলে আমি বিবাহ করে আমার বাড়িতে নিয়ে যাব। মেয়েটা ডেকে বলল যদি আমার পছন্দ করেই থাকেন, আমার বাবা মা যদি রাজি থাকে, আমি 2টা মিনিট আপনার সাথে একা একা কথা বলবো, একা একা কথা বলবো। আপনি কথায় রাজি হইলে আপনার সাথে আমি কবুল করব। শিল্পপতিরা রাজি হয়ে গেছে। গোপনে বললেন যখনই কবুল হয়ে যাবে, মহারানা দেন, মোহর ধার্য হয়ে যাবে, সাক্ষীদের সামনে যখন আমি কবুল বলবো, আমি আপনার স্ত্রী হব, হালাল হয়ে যাব, সাথে সাথে আপনি আমাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার বাড়ি কই, ঘর কই? আমার বাড়ি কক্সবাজার। কথার কথা, যাইতে কয়দিন লাগবে? অন্তত 5-7 দিন সময় লাগতে পারে। কয় আমি আপনার সাথে যাব, যেই কয়দিন বাবা মায়ের বিদায় না দেয় ওই কয়দিন এখানে থাকবেন। স্বামী স্ত্রীর কাজ কারবার হবে না। আপনার বাড়িতে যাইতে যদি 5 দিন 7 দিন লাগে, রাত্র হবে দিন হবে, কিন্তু আপনি আমাকে স্ত্রী হিসাবে টাচ করতে পারবেন না। তাইলে আমি রাজি আছি। শিল্পপতিরা চিন্তায় পড়ে গেল কি করব। হঠাৎ করে মনে হলো বিদেশ যায়ও তো মানুষ 2 বছর 3 বছর থাকে, এরপরে 3 বছর পরে স্ত্রীরে পায়। যাও, আমি 7 দিন পরে হলেও তো তোমাকে পাবো। এই চিন্তা করে রাজি হয়ে গেলেন। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে কয়েকদিন থাকার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো না, কিন্তু হালাল হয়ে গেল দুজনের জন্য। দুজন হাঁটা শুরু করলেন। কয়েকদিন পরে কক্সবাজার যাবে। কুমিল্লা যাওয়ার পরে রাত্র হয়ে গেল। তাঁবু টানায়া থাকলেন। মেয়েটা শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। স্বামী বারবার জিগায় কান্দো কেন, কান্দো কেন? স্ত্রীটা একবারও বলে না। আবার সকাল হয়ে গেল। স্বামী স্ত্রীর কাজ কারবার কিছুই হচ্ছে না। কুমিল্লার থেকে আবার ফজরের পর হাঁটা শুরু করলো। ফেনী যাওয়ার পরে, বারুইহাট যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এবার আবার তাবু গাইরা দুইজনে শুয়ে রইলেন। পুরুষটা শিল্পপতিরা ঘুমায়, কিন্তু স্ত্রীরা শুধু কান্দে আর কান্দে। 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5ম দিন আজকে আর স্ত্রীটা ঘুম থেকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠার পরে আজকে দেখি মহিলাটা হাসে। স্বামী বলল 4 দিন কান্না, 5ম দিনে তুমি হাসতেছো, এইটা কেন তোমার কাছে জানতে চাই। স্ত্রীটা বলল এখনো বলার সময় হয় নাই, বলার সময় যেদিন হবে ওই দিন তোমারে বলবো ইনশাআল্লাহ। বাড়ি চলে গেল। সংসার শুরু হলো। হঠাৎ করে একদিন একজন ভিক্ষুক আইসা আওয়ালি কান্না হাজী মোস্তফা সাহেবের বাড়ি, নয়নের বাড়ির সামনে। কে যেন ডেকে বলল ঘরের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস যদি তুমি দিতে পারো আমাকে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। স্বামীটা ডেকে বলল স্ত্রীরে ঘরের মূল্যবান জিনিস আমার কাছে মনে হয় কি, আমার আলমারির মধ্যে একটা চমৎকার জিনিস আমি রেখে দিয়েছি, এর চেয়ে বড় আর মূল্যবান জিনিস আমার ঘরে আর কিছুই নাই। স্ত্রীটাকে বললেন আসো দেখে যাও। আলমারি খোলার পরে মহিলাটা কাঁদতে কাঁদতে মাস্তুর হয়ে গেল। এই স্বর্ণের মুকুট তো সেই স্বর্ণের মুকুট। আরো জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? মহিলাটা শিল্পপতির স্ত্রীটা
স্বর্ণের মুকুটটা বুকের মধ্যে জড়ায়া নবী নবী করে কান্দে গো মায়া নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না বলো না গো নূরের নবী গো তুমি দেখা দিয়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে কাছে নবী স্বপনে এসে বলেন না কেন রইলা না গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া ও রই। স্বামী আশ্চর্য হয়ে টাকার মহব্বতের স্ত্রী চোখের বাণী ছেড়ে কান্দে আর স্বর্ণের মুকুটটা জড়ায়া রাখছে। স্বামী কয় তুমি এইভাবে কাঁদছো কেন? আর ডেকে বললেন এই মুকুটের কথা আমি পরে বলবো, তুমি আমার ওয়াদা করাইছিলে যে তোমার কাজ তোমার নিয়ে আমি বাড়িতে আসবো। মেয়েটা ডেকে বলে গোপন কথা তো তোমারে বলি নাই, আমার মায়ের নবী আমার আব্বু আমার স্বামী অমুক দেশের প্রেসিডেন্ট ছিল, আমাকে পছন্দ করে বিবাহ করেছিলেন। আমি একজন ভিক্ষুকের স্বর্ণের মুকুট দান করেছিলাম। স্বর্ণের মুকুটটা দান করার অপরাধে আমার ডান হাতটা কেটে দিয়েছিল, আমাকে 3 তালাক দিয়েছিল। আমি আমার হাত কাটা গোপন রেখেছিলাম, হাতটা ভাজি করে আমার ব্যাগের মধ্যে তোমার সাথে আমি নিয়ে নিয়েছিলাম। 4 দিন আমি রাস্তায় রাস্তায় কেঁদেছি। নূরের নবী গো আমার বাবা বলছে জীবনে যেই কোনো একদিন আপনি আমারে ডাক্তারি করেন। ও মায়ের নবী ও গো নূরের নবী, আমার আব্বার বুক জড়ে ধরে আমি কেঁদেছিলাম। আমার আব্বাকে কাপড়ে রক্ত কেন, তোমার ডান হাতটা কই? আমি বলেছিলাম আব্বু আমার স্বামী আমার হাত কেটে দিয়েছে, আমাকে তালাক দিয়েছে। আমার আব্বু বলেছিলেন ভাগ্য খুলে গেছে। প্রথমে আমি রাগ করেছিলাম, আমি তালাক প্রাপ্ত হয়েছি। আমার আব্বা কয় ভাগ্য খুলে গেছে। আমার মনে অনেক কষ্ট এসেছিল। তখন আব্বা বলল কষ্ট নিও না মা, তোমার হাত কাটার কারণে জীবনে যেই কোনো সময় আমার নূরের নবী আমার মায়ের হাবিব যে আমার হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার আকাশে বেড়া হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, পাবো মোরা মুক্তি ভালোবাস। আবু বকর মোর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা ভালো পাবো।
হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে। সুজন নাই রে, সুজন নাই কাছে। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুট যার, জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুখ। যাও জায়গায় বসো বাজান রে, বাজান রে, শেষ ভালো যা সব ভালো তা, আওয়ালি কান্দা আজকে প্রেমের খেলা চলছে। মহিলাটা ডেকে বলে, আমার আগের স্বামী একজন বাদশা ছিল, আমার হাত কেটে দিয়েছে, নবীর মহব্বত করার কারণে আমাকে হাত কেটে দিয়েছে, আমাকে তালাক দিয়ে দিয়েছে। যে স্বর্ণের মুকুট আমি দান করার অপরাধে আমারে তালাক দিয়েছে, ওই স্বর্ণের মুকুট এখনো আমার চোখের সামনে। কিন্তু আপনি যেদিন আমাকে বিবাহ করলেন, আমি জানি যখন স্বামীর বাড়ি বউকে নিয়ে যায়, দুধ ভাত মিষ্টি খাইতে দেওয়ার পরে, দুধ ভাত মিষ্টি খাইতে দেওয়ার পরে জামাই স্ত্রীরে খাওয়াইয়া দেয়, এরকম একটা নিয়ম আছে না? জামাই স্ত্রীরে খাওয়াইয়া দেয়, স্ত্রী জামাইরে খাওয়াইয়া দিতে হয়। আমি টেনশনে পড়ে গেলাম, আমার জামাই তো জানে না আমার যে ডাক্তার না। আমি সারাটা রাস্তায় গুনগুনায়া গজল কইছি আর কানছি। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই পাগলের সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গোলামের কি বা করার সে, মাওলা গো এই গরিবের কি টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন। আর টাকা পয়সা আর মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন। আর ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার, ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে মো সে, নবী গো এই গরিবের কি বা করার সে, মাওলা গো এই গরিবের কি বা সে, কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি, ও কে যাও ভাই নবীর কাছে পাগলের সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার সে, মাওলা গো এই গরিবের কি বা করার। আমি কাঁদতেছি যখন দাদি নানিরা বলবে তোমার জামাইরে তুমি খাওয়ায়া দাও, আমি তো ধরা পড়ে যাব, আমার সংসার ভেঙে যাবে, আমার তো বাবাও নাই মাও নাই, আমি কার কাছে যাব? আমি নূরের নবী নূরাই কদম মুবারকে 4 দিন 4 রাত আমি কেঁদেছি নবী গো। আমি তো চুরি করি নাই গো নবী, আমি ডাকাতি করি নাই, আমি অন্যায় করি নাই, আপনার মহব্বতে আমি সুপারিশের আশায় আমার স্বর্ণের মুকুট স্বামী দিছিল, স্বর্ণের মুকুট আমি দান করে দিয়েছি। আমি যদি কলঙ্কিনী হয়ে যাই
আপনি হাবিবের ইজ্জত থাকে কই গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুর্শিদ কেবলা। আল্লাহ সকলের সাথে তুমি আমারও কবুল করো। এই জিন্নুরের মাদ্রাসা কবুল করো, এটাকে কামেল মাদ্রাসা রূপান্তরিত করে দাও। আমার প্রত্যেকটা আলেম সন্তানকে একটা সুন্নি মাদ্রাসা করার তৌফিক দাও। বাজানলারে আমার শেষ ভালো যাওয়ার সব ভালো তার। মেয়েটা ডেকে বলে, আমি প্রথম দিন কানলাম, নবী আসে নাই। আমি কখন হাসছি জানোনি? কখন হাসছ? আমি একদিন কানলাম, নবী আমারে দেখতে আসে নাই। দ্বিতীয় দিন কানলাম, নবী দেখতে আসে নাই। আমি তৃতীয় দিন কানলাম, আমার নূরের নবী আমারে দেখতে আসে নাই। চতুর্থ দিন আমি আমার নূরের নবীরে ডাইকা ডাইকা বললাম, জ্বালা জুড়ায় জ্বালা জুড়ায় আমার জ্বালা জুড়ায় জ্বালা জুড়ায় ভিতরে গেছে নবীর প্রেমের আগুন রে। ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়, আরে আমার জ্বালা জোড়ায় জ্বালা। ভালোবাসি, মেয়েটা কয়, আমি ডাক দিলাম এই গজল দিয়া, ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে। নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে। জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না জ্বালা। আমি এই 3 রাত কাঁদছি কিন্তু ঘুম ধরে নাই। রাত্রেও কাঁদছি, দিনও কাঁদছি, ঘুম ধরে নাই। পঞ্চম দিন আমি কানতে কানতে ঘুমায়া গেছি। ঘুমের ঘরে দেখি একে মাহে মুদান গোরা সাবদন নিচি নজরি কুলকি খবরি দেখে লাখে পवन ও সোনা কো সখান মেরা ফুক গায়ে সবদন মন্ধন। আমি ঘুমের ঘরে দেখি চাঁদের চেয়ে সুন্দর, চক্ষু মোবারক আরো সুন্দর, দেহ মোবারক আরো সুন্দর। শুধু দেখতেই মনে চায়। আমার আয়েশা কয়, পাগলিনী রে, তোর হাত যেদিন কেটেছিল ওই দিন আমি নূরের নবী দেখছি। তোরে তালাক দিয়েছিল, আমি নূরের নবী দেখেছি। তোর কাটা হাতরা কই? আমি বললাম, আপনি কে গো? পরিচয়টা দেন। যার জন্য তুই হাত কেটেছিলি, যার সুপারিশের আশায় তুই স্বর্ণের মুকুট দিয়েছিলি, আমি সেই নূরের নবী। আব্বারে, মেয়েটা বলল, বাবা হুজুর আমার হাতটা আমি ভাজি করে ব্যাগে রেখে দিয়েছি, বের কর। বের করে দিলাম। স্বামীরে বলতেছেন, আমার কাদের হাতের সাথে কাটা হাতরারে লাগায়া থুথু মোবারক দিয়া জোড়া লাগায়া দিলেন। আমার ঘুম ভেঙ্গে গেল। তাকায়া দেখি আমার আগের হাতের চেয়ে বর্তমানের হাত আরো শক্তিশালী, আরো চমৎকার হয়েছে। কারণ হাবিবের নুরানি হাত মোবারকের ছোঁয়া লেগেছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি 4 দিন কেঁদেছিলাম। নবীরে দেখা 5ম দিন হাসছি, আমার হাত জোড়া লেগে গেছে গা।
নবীজি লাগাই দিয়ে গেছে। স্বামী বর্তমান স্বামী কয়, ওই মুখ, যেই মুকুটের জন্য তুমি তালাক হয়েছিলা, ওই মুকুটটা দেখলে চিনবা? ওই মুকুটটা দেখলে কি চিনবে? তো অবশ্যই, যেটার জন্য আমি তালাক হয়েছি অবশ্যই চিনবো ইনশাআল্লাহ। আলমারি খুলছে, দেখতেছেন ওই মুকুট। এখন এখন তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালা জ্বলতে রাজি, তবু চাই তোমা রে রে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। স্বামী বলতেছেন তুমি এমন কাঁদতেছো কেন? এই তো সেই মুকুট যেটার কারণে আমার হাত কাটা গিয়েছিল, আমি তালাক প্রাপ্ত হয়ে গিয়েছিলাম। তাহলে চলো, এখন যেহেতু আমরা দুইজনের সাথে পরিচিত হয়ে গেছি, চলো দিয়ে আসি মুকুটটা। যায় এখন বেডি কান্দে ভিক্ষুকের দিকে তাকায়া, ভিক্ষুক কান্দে বেডির দিকে তাকায়া। স্বামী কয়, ব্যাপার কি, তোমার কি আত্মীয়? কয়, আমাকে যেই বেটায় তালাক দিয়েছিল এই ভিক্ষুক তো সেই বেটায়। দেখছো সুবহানাল্লাহ কয় না বেটা? এই ভিক্ষুক তো সে। স্বামী বলতেছেন, যেই ভিক্ষুকের দিয়া তুমি তালাক প্রাপ্ত হয়েছিল আমি কিন্তু সেই ভিক্ষুক। তুমি যেই ভিক্ষুকের স্বর্ণের মুকুট দান করে তোমার হাত কাটা গিয়েছিল, তুমি তালাক প্রাপ্ত হয়েছিল, আমি সেই ভিক্ষুক। আর আগের হাত যিনি কেটেছিলেন তিনি বলতেছেন, যেই বাদশা তোমার হাত কেটেছিল, তালাক দিয়েছিল, আমি সেই বাদশা। তাই স্ত্রীটা বলতেছেন, আমি তো এখন এই ভিক্ষুকের স্ত্রী, উনি এখন শিল্পপতি। আপনি ফকির হলেন কবে? ভাই যেই দিন তোমার, কারণ তুমি তো আশিক রাসূল আর আমি হলো বেয়াদব রাসূল। তুমি হইলা আশিক রাসূল আর আমি হইলাম বেয়াদব রাসূল। আমি রসুলের সাথে বেয়াদবি করার কারণে 1-2 মাসের মধ্যে আমার রাজ্য অন্য একটা দেশ আইসা ছিনিয়ে নিয়ে গেল। আমি রাস্তার ফকির হয়ে গেছি। বর্তমান স্বামী বলতেছেন, তোমারই মুকুট পাওয়ার পরে আমি শুধু ধনী হইতে থাকলাম, আমি আজকে বাদশা হয়ে গেছি। এই ওয়াজটা লাস্টে আজকে করলাম 2টা জিনিস শিক্ষার জন্য। আল্লাহর হাবিবের প্রেমের সাথে প্রেম কইরা, প্রেমিক হইয়া যদি কারো হাত পা কাটাও যায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ঘুমের ঘরে হাত পা জোড়া লাগায় দেওয়া যাবে। কেউ যদি বেয়াদবি করে তাহলে ওই বাদশার থেকে রাস্তার ফকির যেমন হয় হইছে, এই লোকটা রাস্তার ফকির মানে ভিক্ষুক হয়ে যাবে। বাদশাহ বললেন, আগের বাদশাহ, আমাকে তোমার ঘরের পাশে একটা ঝুপড়ি বানায় দাও, আমি আর সংসার করব না। তা কি করবেন? আমি সারা বিশ্বে হেঁটে হেঁটে আমার যখন খাইতে দিতে মনে চায় দিবা, আমি তোমাকে স্ত্রী হিসেবে ব্যবহার করব না, ইমানদার বোন হিসাবে আমি ব্যবহার করব। যখন দেখা হয় হইল, না হইলে না হইল, আমার ঝুপড়ির মধ্যে একটু খানা দিয়ে যাও। আমার শুধু সারা জীবন কাজ থাকবে যে রসুলের সাথে বেয়াদবি করলে বাদশার থেকে রাস্তার ফকির হয়ে যায়। আর নবীজির মহব্বতে কেউ যদি কাঁদে, নবী নবী করে, তার কাটা হাত নূরের নবী জোড়া লাগাই দেওয়া যায়। তাই এই ওয়াজটা, এই ঘোষণাটা আমি সারা জীবন আমার পক্ষ থেকে দিতে থাকবো। অনুরোধের সুরে বলে যাই, জিন্নুরাইন নোয়ালিয়া সুন্নিয়া মলের মাদ্রাসাটা নবীর প্রেমের একটা মাদ্রাসা।